আলাইকুম, সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সকলে খুবই ভালো আছি। তো চলো আজকে চটপট তোমাদেরকে দেখিয়ে দিই আমি আমার ঘরটা নতুন করে কি এলোমেলো করেছি। তো সবার কাছে বলছি সবাই ভিডিওটা পুরোপুরি কমপ্লিটভাবে দেখো, কে স্কিপ না করে। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে এদিকে এরা দুই বোনে দেখো কি করছে। তো চলো আজকে কিন্তু ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু মাফ করে দেবে। আর সবাইকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখার জন্য। তো সবাইকে অনেক ধন্যবাদ। তো দেখো আমি কিন্তু আজকে বুবুর বাড়িতে চলে এসেছি। বুবুর বাড়িতে আজকে দাওয়াত আছে, মানে ইনভাইট করেছে আমাদেরকে। এটা হচ্ছে আমার মেজো বুবু। তো মেজো বুবুর বাড়িতে ইনভাইট করেছে, চলে এসেছি। সকাল সকাল এসে দেখছি বুবুর যে ছোট বাচ্চাটা আছে আরশিয়া, তার খুবই শরীর খারাপ, জ্বর এসছে, একটু সর্দি করেছে। আর বুবু এক হাতে একদমই পাচ্ছিল না। তো আমি চলো একটু ওর হাতে হাতে একটু হেল্প করে দিই। আর ও যে বসে আছে সকাল থেকে তাও নয়, কালকে রাত্রেবেলা বেশিরভাগটা খাবারগুলো সব রেডি করে রেখে দিয়েছিল। আর শেষমেশে মানে সবার লাস্টে গিয়ে আমি একটু হাতে হাতে করে দিলাম, যেহেতু ওর বাচ্চাটা অসুস্থ। তো সুইটি তো অনেক বড় হয়ে গেছে, তোমরা জানো আজকে সুইটির বার্থডে। তো সেই উপলক্ষেই আমরা গিয়েছিলাম ওখানে। তো বললো যে আয় সবাই মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করি। আর এদিকে দেখো তোমরা আগে ভিডিওতে দেখে অনেক দিন আগে একটা ভিডিও আছে যে আরশিয়া একদম ছোট ছিল, আজকে সে বাচ্চাটা কত বড় হয়ে গেছে। দেখো একা একা এক দুপা করে হাঁটা শিখে গেছে। এক দুপা বলাটা ভুল, বেশ ভালোইভাবে হাঁটা শিখে গেছে। আর কত কথা বলাও শিখে গেছে। তো যাই হোক আল্লাহ ওকে তাড়াতাড়ি সুস্থ করে দিক, এটা আমি আল্লাহর কাছে দোয়া করি। বাচ্চারা স্পেশালি অসুস্থ হয়ে গেলে সব থেকে কষ্ট কিন্তু তার মায়ের হয়। তো দেখো এদিকে সুইটি কিন্তু ওকে নিয়ে বসে পড়েছে। আর আমি এদিকে একটু শিলনোড়াতে বেটে দিচ্ছি। অনেক দিন পরে আর কি শিলনোড়াতে আর কি মশলা বাটার আর কি সময় এসে গেছে। যেহেতু আমার এখানে শিলনোড়াটা আমি আনিনি, শিলনোড়াটা দোলখালি বাড়িতে আছে, গ্রামের বাড়িতে। তো ওখানে ওগুলো আছে। আর আমি এখানে মিক্সচার মেশিনে মোটামুটি বেটে নিই এইগুলোকে। কিন্তু এখানে বুবুর বাড়িতে ভাবলাম যে এটা আমি শিলনোড়াতে একটু বাটি। তো এদিকে বেটে নিলাম, মাংসগুলো একটু ধুয়ে নিয়ে এদিকে পাঁপড় ভাজতে শুরু করে দিয়েছি। আজকে কিন্তু হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কিন্তু তার মধ্যে না আজকের মানে পাঁপড় ভাজার কথা ছিল না, কিন্তু আমার আব্বার যেহেতু খেতে ইচ্ছা হয়েছে, তো মেজো বুবু বললো যেহেতু আব্বার খেতে ইচ্ছা হয়েছে চল ছোট তাহলে তুই একটু ওপারে ভাজ, আমি ততক্ষণ এদেরকে একটু খাইয়ে দিই। তো মেজো বুবু ওপারে রান্না বান্না করছে আর আমি একটু চলে এসেছি এপারে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে গুছিয়ে গাছিয়ে নিতে। আর সঙ্গে চলে এসছে আমার সেজো খালামার মেয়ে। তো ওকে কিন্তু আমরা কেউ মানে ইনভাইট তো অবশ্যই করেছি, মানে ওকে আমাদেরকে ধরা হয়েছিল যে ও আসবে, কিন্তু আমরা অন্য কাজের অজুহাতে ওকে নিয়ে এসেছি। ওকে কিন্তু বললেও অবশ্যই আসতো না, ও হয়তো কিছু না কিছু নিয়ে আসতো সুইটির জন্য, যাতে ও কিছু না নিয়ে আসে সেই জন্য করে আমরা বলেছি যে এখানে কাজ আছে আয়। তো দেখো এদিকে মেজো বউ কিন্তু রান্না করছে খুবই আনন্দ সহকারে, যেহেতু আজকে তার মেয়ের জন্মদিন। আর এদিকে দেখো আমাদের সুইটির জন্মদিন, সবাই কেক কাটছে। হ্যাঁ তোমরা হয়তো এই জিনিসটা মনে মনে করতে পারো যে আরশিয়া কোথায় গেছে, আরশিয়া ঘুমাচ্ছিল আর আমরা হুটপাট করে চলে আসবো বলে ঠিকঠাক করছিলাম। তো তার মাঝখানে সুইটি কেকটা কেটে নিচ্ছে। সবাই সুইটির জন্য দোয়া করো যাতে জীবনে অনেক বড় হতে পারে। কারণ কি বলতো, আমি সত্যি কথা বলতে সুইটিকে অনেক ছোটোবেলা থেকে চিনি। ও খুব একটা মানে ওকে আমি খুব ভালোবাসি এবং খুব ভালো একটা মেয়ে। আল্লাহ ওর সমস্ত মনের আশা পূরণ করুক, আমি এটা আমার আল্লাহর কাছে দোয়া করি। জীবনে যাতে অনেক বড় হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, তো এটাই সবসময় আমি আল্লাহর কাছে দোয়া করি। তো সবাই প্লিজ আমার সুইটির জন্য একটু দোয়া করো। মেয়েটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। সেই যখন মানে ছোটোবেলায় একদম একটুখানি ছিল, দেখতে দেখতে এত বড় হয়ে যাবে সত্যি ভাবতেও পারি না। তো দেখো ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি, মেলায় গিয়েছিলাম। আমাদের এখানে মেলা হচ্ছে, খুবই জিনিসপত্র দাম কম। তো সেখান থেকে ঘরের জন্য একটা আলনা নিয়ে এসেছি আর একটা ছোট্ট মতন আলমারি নিয়ে এসেছি। তো এটাকে ওয়ার্ডরোবই বলে, তো জানি না এটা ঠিক কিনা ভুল বললাম। তো দেখো আমার ঘরের মধ্যে যেটা ছিল তো সেটা আমি সরিয়ে দিলাম, দিয়ে ওখানে আর কি ভাবছি আলনাটা রেখে দেব। তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার একটু তর্ক বিতর্ক হয়ে গেছে। আমি বলছি যে ওয়ার্ডরোবটা শোকেসের পাশে রেখে দিতে, কিন্তু তোমাদের দাদা ভাই বলছে না ওখানে হবে না, যেহেতু ওখানে রাখলে হয়তো কারেন্টের যে বোর্ডটা আছে ওটা হয়তো চাপা পড়ে যেতে পারে। সেই জন্য করে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বারবার বারণ করছিল। তো আমি আমার মতন আর কি
গুছিয়ে নিচ্ছি। কারণ কি বলতো, আমরা মেয়েরা স্পেশালি কোনটায় ভালো হবে, কোনটাতে মানে ভালো হবে সেটা আমরা সবসময় ভাবতে থাকি। আর আমি যখন একটু এইদিকে ভয়েস দিচ্ছি, আজকে রাত্রেবেলার ভয়েস দিয়ে দিতাম হয়তো, কিন্তু রাত্রেবেলা দেওয়া হয়নি, সবসময় শরীর একই থাকে না। আর সর্বরাত তো হয়েই গেল, তোমরা সকলেই জানো। তো সর্বরাতের ভিডিওটা কালকে তোমরা পেয়ে যাবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কালকে সারাদিন আমরা রোজা করেছিলাম, তো তোমাদের কেমন কেটেছে সেটা অবশ্যই বলো। আর এদিকে দেখো ঘরদোরগুলো একটু গুছিয়ে নিচ্ছি, এদিক ওদিক করে ঝুলঝাল যেগুলো যেসব জায়গা পড়েছিল সেগুলো সবই গুছিয়ে নিচ্ছি। ওখানে আর কি যে রান্না, মানে আমি যেখানে কাপড় চোপড় রেখে দিতাম তোমরা জানো, তো সেটা ওখানে রেখে দেবো। ওখানে রান্না মানে হাঁড়ি বাসনগুলো রেখে দেবো, তারপরে ভাত রান্না করে সেটা রেখে দেবো। আর কী হালে ধুলো উঠছে দেখো, একটু ঝাড়াঝুড়ো করেছি সেই জন্য করে। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি কথা বলছিলাম যে এটা এখানে রাখি, ওটা ওখানে রাখি। তোমাদের দাদাভাই বলছে না, এটা এখানে রেখো না। তো তোমাদের দাদাভাইকে আমি শুধু একটা কথাই বলছি, দেখো একটা মেয়ে নিজের ঘর নিজে মানে কিভাবে রাখলে সুবিধা হবে সেটাই আমি করছি, তুমি ফালতু কথা বলো না। আমি তোমাদের দাদাভাইয়ের উপরে একটু রেগে গিয়েছিলাম, কারণ হচ্ছে এটাই আমি যেটা করতে চাইছি, তোমাদের দাদাভাই সেটাই চাইছে না। তোমাদের দাদাভাই চাইছে এইভাবে হোক ওইভাবে হোক। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম, দেখো আমি তো থাকবো বেশিক্ষণ বাড়িতে, তুমি তো খুব একটা থাকবে না, বলো আমি আমার মনের মতন করে ঘরটা গুছিয়ে নিই। যেহেতু আমার ভাঙা ধরা দরমার ঘরটা, ওখানে আমি ঠিক মতন সাজাতে পারতাম না, এখানে আমি আমার মনের মতো করে ঘরটা গুছিয়ে নিই। তো তোমাদের দাদাভাই শেষ বললো আচ্ছা ঠিক আছে তুমি তোমার মতন করো, আমি একটু বাইরে থেকে কাজকামগুলো সেরে আসি। সেই জন্য তোমাদের দাদাভাই চলে গেছে। আর এটা দেখো, এই যে এটা এখানে রাখলাম, রেখে ওদিকে রেখে মনে করছি এদিকে রাখলে মনে হয় বেশি ভালো হতো। এটা সেইভাবে হচ্ছে না দেখে, ঠিক মতন ম্যাচ খাচ্ছে না বলে আবার আর কি ওটা ঘুরিয়ে দিলাম। ওই কোনটায় খালি রেখেছি শুধু একটাই কথাই ভেবে, যেহেতু কদিন পরে কুলার আর ফ্রিজটা নিয়ে চলে আসবো, সেটাও কিন্তু লাগবে যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে। আর হাঁড়িগুলোর মধ্যে সুতোটা নিয়ে ভাবলাম নিচেই রেখে দেবো। আবার মনে করলাম যে না, নিচে রাখলে তো হবে না, যেহেতু ভাত তরকারি রান্না করে সব হাঁড়িগুলো কিন্তু এখানে ধরবে না, উপরে রাখলে বঞ্চে সব হাঁড়িগুলোই ধরবে। তো এরকমই দু রকম কথা ভাবতে ভাবতে আর কি আমার দিন পার হচ্ছে। কখনো কোনটা কি করব না করব কিছুই বুঝতে পারছি না। তো চলো, আমি কিন্তু এপারটায় মানে সব রকম ভাবছি, সব রকম করছি যে কোনটাতে ভালো লাগবে। স্পেশালি মেয়েরা কিন্তু সবসময় ট্রাই করে যে কোনটাতে আমার সংসারটাকে গুছানো যাবে, কিংবা কোনটা করলে আমার সংসারটা পরিপূর্ণ হবে। তো ফার্স্ট ভেবেছিলাম এটা, এই যে এখন যেটার উপরে বাসন থালাগুলো রেখে দিচ্ছে ওটা, আর একটা যে তক্তপোষ আছে ওটা বাড়িতে দোলখালি বাড়িতে পাঠিয়ে দেব। তারপরে ভাবলাম যে না, এটার বঞ্চে এর উপরে বঞ্চে হাঁড়ি বাসনগুলো রাখা যাবে। আর তক্তপোষটা যেটা আছে সেটা আমার পাশের একটা যে বোন আছে, তো তার কাছে দিয়েছি। তার কাছে যেহেতু জায়গা অনেকটা খালি ছিল, তো বললাম যে এটা তোমার কাছে রেখে দাও, তোমার যখন মানে অতিরিক্ত জিনিসপত্র হয়ে যাবে তখন তুমি আমাকে রিটার্ন দিয়ে দেবে, আর তারপরে আমি ওটা নিয়ে না হয় দোলখালি পাঠিয়ে দেবো। তাই সে বললো আচ্ছা ঠিক আছে। কিন্তু সে যে জিনিসটা পেয়ে খুবই খুশি হয়েছে, তাতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর এদিকে দেখো আমি কিন্তু কাজ করছি, ছোটোবাবু চলে এসেছে, এসে কত রকম কথা বলছে যে মামা এটা গুছাচ্ছ ওটা গুছাচ্ছ, বেশ ভালো লাগছে। তো এক হাতে যখন কাজ করি তখন কিন্তু স্পেশালি সত্যি খুব কষ্ট হয়, কিন্তু এটা মনে করে সান্ত্বনা দিই মনকে যে এক হাতে করছি তাই কী হয়েছে, কিন্তু এক হাতে যখন করি নিজের ঘরটাকে মনের মতন করে গুছাতে পারি। তো আজকে সত্যি কথা বলতে অনেক দিন পরে সংসারের দুটো জিনিসপত্র কিনে আমি খুবই খুশি হয়েছি, কারণ এই যে জিনিস দুটো আমার সত্যি খুবই দরকার ছিল। আমি ওই বাড়িতে থাকতেও তোমরা দেখেছো একটা ভাঙা আলনাতে আর কি আমি কাপড় চোপড় রেখে দিতাম, আর বাবুদের জন্য ঘরের মধ্যে দড়ি খাটিয়েছিলাম, তো ওখানে আমি কাপড় চোপড়গুলো রেখে দিতাম। আর সত্যি কথা বলতে নিজের ঘরটাকে মনের মতন করে গুছানোর চেষ্টা করেছি সবসময়ের জন্য, কিন্তু সেখানে হয়নি বলে ভাড়া বাড়িতে যে নিজের ঘরটাকে গুছানো না তা কোনোদিনও হয় না। আর তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে দেখো আমার রান্নাঘরটা কিন্তু বেশিরভাগটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে মুছে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার রান্নাঘরটা এইভাবে করে কেমন লাগছে। তো কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে। আর ফাইনালি অবশ্যই তোমরা কালকের যে ভিডিওটা দেবো, কালকে ভিডিওটার মধ্যে কিন্তু তোমরা আমার সবরাতে আর কি ভিডিওটা পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে, আমার রান্নাঘর গুছানোটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার রান্নাঘরটা গুছিয়ে কিন্তু আমি খুবই শান্তি পেয়েছি, কারণ আমি মনের মতন করে আমি আমার রান্নাঘরটা গুছাতে পেরেছি। আর তোমাদের দাদাভাই দেখো আলনাটা একটু মুছে নিচ্ছে, কেউ কিন্তু ভেবো না এটা সেকেন্ড হ্যান্ড,
এগুলো কিন্তু সবই নতুন আমরা মেলা থেকে কিনে এনেছি, তোমরা দাম শুনলে অবাক হয়ে যাবে। এটা কিন্তু নিয়েছে 3000 টাকা, আর ওই যে ছোট আলমারিটা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু নিয়েছে তোমার 3000 টাকা, ওটাও 3000 টাকা নিয়েছে, এটাও 3000 টাকা নিয়েছে। তো দুটো মিলিয়ে 6000 টাকা। আমার সত্যি সংসারে এই দুটো জিনিস খুবই দরকার ছিল। তোমাদেরকে ফার্স্ট বলছি, আমার শোকেসের মধ্যে কাপড় রাখার জায়গায় ছিল না, 4 জনের কাপড় চোপড় রাখি গুজে গাজে। তো তোমরা সকলেই জানো, অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, আগের ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। আর এখানে কিন্তু এই দুটো জিনিস কিনে কিন্তু অনেক কিছু আমাদেরকে সুবিধা করে দিয়েছে। তো দেখো আমি কিন্তু এপারটা তোমাদের দাদাভাই একটু আর কি আমাকে আলনাটা সেট করে দিচ্ছে, যেহেতু তলায় কিছু ঠেক ফেক দিতে হবে, এদিক ওদিক হয়ে যাচ্ছে। আরে পাকা ঘর হলে যে সমান হয় তা নয়, আমাদের বাড়িওয়ালা ঘরের মধ্যে আবার কুমোর মানে কি বলে ওটা কুয়া করেছিল, তো সেই জন্য বাড়িটা একটু এলোমেলো আছে, কোথাও উঁচু কোথাও নিচু, সেইগুলো একটু সমান করতে হবে। তো তোমাদের দাদাভাই করছে, আমি একটু বসে বসে দেখছিলাম, কারণ অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। সকালবেলা মেজবাবুদের বাড়িতে ঘুরে খেয়ে দিয়ে এসে আবার মেলায় চলে গেছিলাম, মেলায় থেকে জিনিসপত্র এনে আজকে রাত্রেবেলা ঘরটা গুছাচ্ছি। ভাবতে পারছো এটা মানুষের শরীর কিনা? মানুষ ক্লান্ত হয়ে গেলেও কিন্তু কিছু করার নেই, ছোট ঘর তো গুছিয়ে রাখতেই হবে, আজকে যতই কষ্ট হোক না কেন। তো তোমাদের দাদাভাইকে যখন এখানে রাখার কথা বলছি, সেম একই কথাই বলছে যে এখানে হবে না। কিন্তু বিশ্বাস করো, এর পরের হাসিটা দেখো আমার মুখে, দেখো আমি হাসছি, দেখো কেমন। আমি ভাবলাম যে আমি তোমাদের দাদাভাইকে বলেছি যে এটা হয়ে যাবে, তবু তো তোমাদের দাদাভাই শুনছিল না। তোমাদের দাদাভাই তো খুবই খুশি ওটা দেখে, আবার দরজাটা বন্ধ করে দেখছে যে ঠিক আছে কিনা। তো সত্যি আমার কিন্তু খুব ভালো লাগছে। এই জিনিস দুটো কিনেছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো, কারণ তোমাদের কিন্তু কমেন্টগুলো আমার সত্যি খুব ভালো লাগে। আর আমার সংসারে এই যে দুটো জিনিস কিনতে পেরেছি, তাতে আমি আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি যে আমার সংসারে দুটো জিনিসকে আমি কিনতে পেরেছি, আমার সংসারে যেগুলো খুবই লাগবে। তো মেজো বুবুর জন্য একটা কিনে এনেছিলাম, কিন্তু মেজো বুবুরটা আমি তোমাদেরকে ক্যামেরাতে দেখাতে পারলাম না, যেহেতু ভ্যানওয়ালা নিয়ে ওর বাড়িতে রেখে দিয়েছিল। আর তোমাদের দাদাভাই দেখো আমাদের এই যে ছোট্ট মিনি আলমারিটা তোমাদেরকে খুলে দেখাচ্ছে, কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা বলো। আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে, আর তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো চলো এবারে কিন্তু আমার এগুলো গুছানোর পালা, এগুলো গুছাতে হবে আমার। তোমাদের দাদাভাই যেন কিনেও শান্তি নেই, দেখো মুখের দিকে তাকিয়ে, অনেক রকম টেনশন তোমাদের দাদাভাইয়ের মনের মধ্যে আছে, তো সেই জন্য করে একটু টেনশনের মধ্যে আছে। তো ভেবেছিলাম এইগুলো দোলখালি বাড়িতে পাঠিয়ে দেবো, কিন্তু এগুলো কিছু পাঠাবো না, এগুলো এখানেই রেখে দেবো, যেহেতু দেখো এখন ক বছর এখানে থাকবো তা জানি না। তো তোমাদের দাদাভাইকে বললাম এটা একটু বেঁধে রেখে দাও, যেহেতু দেখো দুদিন পরে যখন বাড়িতে লোকজন আসবে তাদেরকে শুধু মেঝেতে তো আর শোয়া দিতে পারি না, কিংবা নিজেরা হয়তো একটু মেঝেতে শুলাম। তার জন্য কিন্তু এই যে নিচে হলুদ কালারের বালাপোষটা দেখতে পাচ্ছ, তোমরা এটা কি বলো জানি না, তবে আমরা কিন্তু এটাতে বালাপোষ বলি। তো বালাপোষটা তুলে রেখে দিচ্ছি উপরে, যাতে ওটা একটু সুবিধা হয় কুটুম মানে কেউ আসলে তখন ওটা পেরে দেওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই দেখো আমাকে দেখিয়ে দিল কিভাবে রাখতে হবে। ওই খোপটাতে এখন আপাতত বালিশ তারপরে ব্ল্যাঙ্কেট এগুলো রাখতে বলছে তোমাদের দাদাভাই, বলে এখন আপাতত এখানে রাখো, শীতকাল চলে গেলে কিন্তু এগুলো আর লাগবে না, শুধু বালিশগুলো ছাড়া, ব্ল্যাঙ্কেট তো লাগবেই না, তখন আমরা ওগুলো উপরে তুলে দেবো সানসেটের উপরে। এখন যেহেতু সানসেটের উপরটা এখন যেহেতু শীতকাল মোটামুটি আছে, এগুলো লাগবে, সেই জন্য করে আপাতত এখানেই রাখো। তো দেখো আমি কিন্তু কাপড় চোপড়গুলো গুছাবো বলে মাদুরটা নিচে বিছিয়ে দিয়েছে, তোমাদের দাদাভাই সবই নিচে ফেলে দিয়েছে। তোমাদের দাদাভাই থাকলে না আমার অনেক কিছু থেকে অনেক কিছু হেল্প হয়, তোমাদের দাদাভাই আমাকে যথেষ্ট হেল্প করে, তার জন্য সত্যি আমি খুবই খুশি, কারণ তোমাদের দাদাভাইয়ের মতন একটা হাজব্যান্ড আমি আমার জীবনে পেয়েছি। তো যাই হোক দেখো আমি গুছিয়ে নিচ্ছি চটপট করে, আর অনেক রাত হয়ে গেছে, আর এদিকে রাত্র হয়ে গেছে, মানে খুব একটা রাত হয়নি, বিকেল আছে, তবুও রাত তো হবে বলো। তো যাই হোক এইদিকে কিন্তু আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি এক হাতে। তোমাদের ছোটবাবু বড়বাবু তোমাদের দাদাভাই কিন্তু এপারে ঘরের মধ্যে আছে, ওরা একটু বলেছি যে তোরা একটু এক কোণে চুপ করে বসে থাক কিছুক্ষণের জন্য, ফোন দেখ তোরা। তার মাঝখানে আমি আমার সুন্দর ঘরটা মনের মতন করে গুছিয়ে নিই, মনের মতন করে ঘরটা গুছাচ্ছি, আর মনে মনে যেন কেমন একটা আনন্দ হচ্ছে। শোকেসটা মানে আলনাটা যতবার দেখছি, কিংবা মিনি আলমারিটা যতবারই দেখছি, ততবারই এত ভালো লাগছে, এত আনন্দ হচ্ছে, তোমাদেরকে কি আর বলবো। আর এই দেখো এটাও কিন্তু আমি একটু মুছে নিচ্ছি, যেহেতু গুছিয়ে নিয়েছি, কিছু জিনিসপত্র গুছিয়েছি, এখনও কিছু জিনিসপত্র খালি আছে। তো দেখো এটা একটু মুছে নিচ্ছি। আর আজকে কিন্তু আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। আমার কিন্তু সংসারে দুটো জিনিস পেয়ে আমি সত্যিই খুবই খুশি।
আর আমার ভিডিওটা যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা মাফ করে দিও। আর ভিডিওটা শেষে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যেও। সবাই আমাদের জন্য দোয়া করবে, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সকলে আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফিজ।